রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন? আমাদের রাসূল যেটা বলেছেন সেটাই আমাদেরকে কবুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকনাতু বিকুন্নিয়াতি। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নামে তোমরা নিজের নাম রাখো, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, এবং আমার কুনিয়তের সঙ্গে তোমরা কুনিয়ত রাখিও না, আমার নামের সঙ্গে তোমরা নিজের নাম রাখো। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে নামটা কি? আপনি অবশ্যই জানেন মুহাম্মদ। আমাদের রাসূলুল্লাহর নামটা কি? মুহাম্মদ। তাই আমরা আগে মুহাম্মদ বলি, তারপরে যেটা আমাদের নামে পরিচয় হয় সেই নামটা আমরা দিই। আরেকখানা হাদিস শুনুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন জিহাদের ময়দানে বা অন্য কোন জায়গাতে যারা ইসলাম ধর্ম কবুল করত, অন্য ধর্ম ছেড়ে দিত, ইসলাম ধর্ম কবুল করত, আমার আকা আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম রাখতেন। তাদের কি নাম রাখতেন? আমি এই ধরনের 100টা নাম আপনাকে হাদিস থেকে দেখাতে পারবো, যাদের নাম আমার নবী নিজে মুহাম্মদ রেখেছেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। যেমন মুহাম্মদ বিন তালহা, যেমন মুহাম্মদ বিন মুহিত, যেমন আপনাকে আমি বলি বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারী শরীফের হাদিস যিনি একত্রিত করেছেন, তাকে আমরা ইমাম বুখারী জানি, কিন্তু তার নাম জানেন? তার নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। একজন বক্তা বলছে হালুয়া খাওয়া হারাম, শুভরাতের হালুয়া আমরা খাচ্ছি, ওরা ফতোয়া দিচ্ছে, তা আমাদেরকে জবাব লাগবে না? লাগবে না? হালুয়া আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? আমাদের নবী বলেছেন খেতে, না মানা করেছেন? বলেছেন। আমাদের নবী যেটা কাজ করেছেন সেটাই আমরা করি। আজকে খুব দুঃখ লাগে, এই মৌলভী সাহেব বড় বড় জলসাতে একটা বক্তাকে দেখছি তো জবাব দিচ্ছে कि हलवा पूछता हूँ मुझसे, किताब में हलवा मिलेगा? हलवा तो हंडी में मिलेगा। तुम हराम का फतवा लगाते रहो, हम खाते रहेंगे, तुम लगाते रहोगे, हम खाते रहेंगे। এগুলো জবাব নয়, এগুলো মাশখারা। মানুষকে শুধু হাসিয়ে দিলেন আপনি, আপনার সমাজ আপনার কাছ থেকে কিছু দলিল পেল না। দলিলের দরকার আছে, কারণ ছোট মোটো কথা নয়। শবে বারাতে আমরা হালুয়া করি, আমাদের মা বোন রোজা রাখে, আমাদের হাজী সাহেব রোজা ছিলেন, আমাদের মাওলানা সাহেব রোজা ছিলেন, আমাদের বাড়িতে আমার বুড়ি দাদিটাও রোজা ছিলেন, তাদের রোজার ইফতারির জন্য হালুয়া হয়েছে। আরে ঝুমকে বলো, হালুয়া হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله تعالى عليه وسلم يحب الحلوى والعسل। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতই দুনিয়াতে খাবার আছে তার মধ্যে আমার নবী মুস্তাফা সবচাইতে ভালোবাসতেন কি খাদ্যকে ভালোবাসতেন? যেটা আমরা শবে বারাতে সুরুচি ভাবে খাই, সেই হালুয়াকে আমার নবী খেতে বেশি ভালোবেসেছেন। কোন হাদিসে লেখা আছে? বুখারীতে লেখা আছে। তোমার নানার বাড়ি ওদিকে গুমাস্তা টলার দিকে,
কোন ভাগে ভাগে হয়ে গেছে যখন তোমার নানাকে হাদিস শোনাবে চুপ থাকো না হালুয়া খাওনি তোমরা স্বাদ জানো না আমরা মিষ্টির স্বাদও জানি আর অন্তরে রাসূলের হাদিসও জানি জলসাতে এসেছেন দুটো কথা শিখে যান কি শিখলেন ছেলের নাম মোহাম্মদ রাখবেন ডাক নাম কিছু রেখে দেবেন নাম রাখা যাবে মোহাম্মদ পরিচয়ের জন্য রেখে দিবেন কোন ইসলামী নাম আব্দুর রহমান আব্দুর রহিম ফরহান রাজা মানে যা কিছু আপনার জালালউদ্দিন আশরাফ মখদুম আশরাফ মাহমুদ আশরাফ যা কিছু রাখবেন কিন্তু তার আগে অবশ্যই মোহাম্মদ রাখতে হবে কানজুল উম্মালে আছে মান কানা লাহু মাউলুদুন ওয়া সাম্মাহু মুহাম্মাদা কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ আমার আকা আমার মুস্তাফা রূহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যার বাড়িতে বাচ্চা ছেলে জন্মগ্রহণ করেছে ওই বাপ আগ্রহে নিজের ছেলেকে চুমা দেওয়ার আগে নবীর প্রেমে নাম রেখেছে মোহাম্মদ নাম রেখেছে মোহাম্মদ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাপ তার নাম রেখেছে মোহাম্মদ আর যে ছেলেটার নাম রাখা গেছে মোহাম্মদ দোনো বাপ বেটাতেই জান্নাতে দাখিল হয়ে যাবে হাদিস শরীফে লেখা আছে মৌলভী সাহেব দেখে শুনে কথা বলিয়েন আপনি আবল তাবল বলে যাবেন শুনবে আপনার নামধারী আহলে হাদিস লোকেরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার হাদিস বিষয়ে অগাধ জ্ঞান রাখে অবশ্যই নবীর সঙ্গে মহব্বত করেন সেহেতু নবীর মহব্বতে আগে নাম মোহাম্মদ বলে তারপরে পরিচয় নামটা বলে যারা ঝুমকে বলিও সুবহানাল্লাহ বুঝা গেল পরিচয় নাম বলার আগে মোহাম্মদ আমরা বলি মোহাম্মদ আমরা লিখি এটা হাদিস অনুযায়ী লেখা হয় হাদিস মোতাবেক লেখা হয় दोनों हाथ लगाओ ना जी बाड़ी कुंड है मानसिंगर মানুষ এক হাত কেনে হ্যাঁ দু হাত লাগাই আরেকবার লাগাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে যাচ্ছি বাবা ওই আব্দুল্লাহপুরের দিকে তো মৌলভী সাহেব তো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এক হাত নিয়ে টানাটানি করছে আর এক হাত ঝোলাতে এরকম করে আছে তা আমি বলছি যে ওই হাত কি হলো দোনো হাত ধরেন না বলে এই হাতে এই হাত ভালো লয় এই হাত ভালো লয় এই হাত বলে ভালো লয় এই কারণে এই হাতে ছয় না তাহলে তুমি বিহা করার পরে হাতে ছুঁইবা না কোরআন শরীফ এই হাতে ছও না রুটি তাহলে এই হাতে ধরে টুকরা করো না আবল তাবল কথা অন্য জায়গাতে বকিও এক হাতে মুসাফা নয় এক হাতে ইংরেজের হ্যান্ডশেক করা হয় এটা ইংরেজি চাল এটা ইহুদি প্রথা এটা খ্রিস্টান প্রথা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ভাই হযরত আব্বাস নবীর নিজের চাচা তার বেটা আব্দুল্লাহকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুসাফা করেছেন দোনো হাতে হাতে হাত দিয়েছেন নবী তার দুই হাত ধরে আছেন এক হাত মুসাফা যখনই করবেন তো দু হাতের মাঝখানে আপনার দু হাতের মাঝখানে কয়খান হাত থাকবে এই করে দেখালাও আপনার হাতের মাঝখানে কয়খান হাত থাকবে কয়খান থাকবে এই বল সব খড়ো 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 প্র্যাকটিক্যালে শেখা হবে এই দেখেন এই মৌলভী সাহেবের কয়খান হাত আমার হাতের মাঝখানে আছে একখান আচ্ছা মৌলভী সাহেবের হাতের মাঝখানে আমার কয়খান হাত আছে
খান। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। এবার বসে যাও, বসে যাও মৌলভী সাহেব। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা ভাই বলছেন ওয়াকাফি বাইনা কাফাইহি, আমার একটা হাত নবীর দুই হাতের মাঝখানে ছিল, আর নবীর একটা হাত আমার দুই হাতের মাঝখানে ছিল। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হাদিস মিশকাত শরীফ পরে বলছি, তিরমিজি শরীফ পরে বলছি, মুসলিম শরীফ পরে বলছি, আগে আপনি দলিল নিয়ে যান। হাদিস শরীফ বুখারীতে লেখা আছে দুই হাতে মুসাফা করতে হবে। ও যতই বড় সন ভাই হোক না কেন, ও যতই বড় বিহাই আর তাহে হোক না কেন, ও যতই বড় মিতা আর দোস্ত হোক না কেন, সালাম দেওয়ার পরে মুসাফা করিয়েন। পূর্ণ মুসাফার মানে হলো, পূর্ণ সালামের মানে হলো মুসাফা করা। আপনি শুধু সালাম করেছেন, অর্ধেক সালাম হলো, মুসাফা করলেন পূর্ণ সালাম হলো। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। হে বিরাদার, কথা বোঝা গেল? মুসাফা নিজের দুই হাতে করতে হবে। কার? নিজের দুই হাতে করতে হবে। তোমাকে তোমার ওই বিহাই বলবে বেটা, মানে তোমার হাত এক হাত, আমার এক হাত, দোনোটা মিলিয়ে দু হাত, এই ভাঙ্গা কথা শুনতে হবে না। নিজের দুই হাতে মুসাফা করতে হবে।